সামনে আইতেছে ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাসটল গরম গরম থাকে, রমরমাট থাকে, সব শাসটলগুলা দেখবেন ভিড় থাকে। ওখানে প্রার্থী যায় গুরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দিয়া কয় আপনারা কেমন আছেন? কয় বালা আছি। কয় কিতা সিদ্ধান্ত নিছেন? কয় কোনো সিদ্ধান্ত হইছে না। কয় আর রং চা খাওয়া, ধুমছে রং চা খাওয়া। রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কিতা? কয় চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দিব। গুরু মার্কায় এক কাপ রং চা খাওয়াইয়া জবানবন্দি নিছে, বুট তারে দিব। গুরু মার্কা গেছে, কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা, আয়া কয় বুট কারে দিবেন? কয় সিদ্ধান্ত হইছে না। অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লাইছে। এখন কি কয়? সিদ্ধান্ত হয় না। ছাগল মার্কা এসে খাওয়াইছে দুধ চা। দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি? বলে বুট আপনারই দিব। গুরু গেল, ছাগল গেল, বৈশাইছে। বৈশাইয়া কয় বুট কারে দিবেন? কয় সিদ্ধান্ত হইছে না। খাওয়াইলো কফি। কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হয়েছে নি। কয় সর্বনাশ, রং গেল, দুধ গেল, কফি আইলো, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা? এখন কয়টা দিছে? কয়জন রে? এর ইমান আছে না গেছে? যেই জাতিরে 5 টাকা দিয়া ইমান কিনা যায়, এই জাতির বুকের উপরে পাথর লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। বলুন এখানে কি কাফের রে কইছে না ইমানদার রে কইছে? ইমানদার রে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। এখানেও কিন্তু আল্লাহ কোনো বেঈমানরে ডাকে না, ইমানদাররে ডাকে। তো ইমান দাবি করার পরও আল্লাহ ইমানদারকে এত সতর্ক করলো কেন? কারণ আমরা ইমানের দাবি করি, কিন্তু বাস্তবে আমাদের ইমান জিরোতে গিয়ে বসে রয়েছে। এই জন্য আল্লাহ বারবার ইমানদারকে সতর্ক করে, তোরা তো নিজেরই ইমানদার দাবি করস, কিন্তু ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিছেন। তাহলে এখানে কি আসলো? যদি 2টা শর্ত আমরা মাইন্না কবরে যেতে পারি, রব্বে কারিম জান্নাতুল ফিরদাউস আমাদের মেহমান বানায়া দিবে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? মেহমান বানায়া দিবে। এখন আসুন, ইমানদার দাবি করলেই হবে না, বাস্তবে ইমানওয়ালা হতে হবে। আর যখনই আপনি ইমানওয়ালা হবেন, তখনই আপনার উপরে ইমানি পরীক্ষা হবে। বলুন ইমানের কি হবে? পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা ছাড়া, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে আমি পাঠাইছি মানুষকে একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পুরো পৃথিবীটাই একটা পরীক্ষার হল। কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যেমন 3 ঘন্টা সময় থাকে পরীক্ষার হলে, দুনিয়া নামক এই জায়গাতে 60-70 বছর পরকালের এই 2-3 ঘন্টা সমান। আল্লাহ জাস্ট শুধু একটা পরীক্ষার জন্য পাঠাইছে। পরীক্ষার হলে স্বাধীনতাও দিছি, যার মনে চাইতেছে সঠিক উত্তর দিতেছে, যার মনে যেমনে চায় এমনে চলতেছে, কিন্তু সময় 3 ঘন্টা। এর ভিতরে রেজাল্ট তোমাকে ভালো করতে হবে। তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি? আপনারা কি মনে হয় আল্লাহ আমরা অনর্থক বানাইছে? খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগিয়া? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রব্বি কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বানাইলাম কেন? বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। স্পষ্ট হয়ে গেল, মালিক অনর্থক বানায় নাই, মালিক বেহুদা বানায় নাই, মালিক খাওয়ানোর জন্য, ঘুমানোর জন্য বানায় নাই। মালিক বানাইছে ইবাদতের জন্য। ইবাদত যদি না করি আল্লাহ কি করবে? এটাও মালিক বলে দিল, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, জিন এবং মানুষ 2টা জাতিরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। শুধু এখানেই নাই, আল্লাহ বলেন, মন গড়া জিন্দিগি চালাইলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উদ পেতে বসা। এই কথাগুলির থেকে বোঝা যায়
মালিক আমাদেরকে একেবারে ছেড়েও দিবে না। কথা হয় না দি, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, কিন্তু আমি তোদেরকে ছেড়েও দিব না। ভাবিস না আমার নিয়ামত খাইয়া আমার না ফরমানি হইরা মনে যেমনে চায় এমনে চলবি না বন্দা না, আমি ছেড়ে দিব না। জাহান্নামটাও তোদের জন্য উৎপেতে বসা। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, এই সীমা লঙ্ঘন যারা করছে আমি তাদেরকে ধরব। বান্দারে সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে জীবন যাপন করে তারাই তো সীমা লঙ্ঘন করে। যুবক ভাইরা, ইমানের ক্ষেত্রে যদি দাবি নিয়ে চলি, নামাজ নাই নিজের ইমানদার দাবি করি, পর্দা নাই নিজের ইমানদার দাবি করি, জেনা বেবিচারে লিপ্ত ইমানদার দাবি করি, আল্লাহ বলেন দাবির বেলায় ইমানদার হলে হবে না। ইমান আনো কাদের মতো? আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ ইমান আনো ওই মানুষদের মতো। মালিক বলছে ওই মানুষ কারা রে? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উদ্দেশ্য করতে পারে। হয়তোবা আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। এরকম যারা ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের জন্য জীবন দিছে, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ওই মালিক বলে আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইয়েরা, ইমানদার নিজের দাবি করলে ইমানের পরীক্ষা হবে, ইমানের পরীক্ষা হবে। কসম খোদার, ইমানের পরীক্ষা ছাড়া রেজাল্ট ভালো না করলে আল্লাহর তরি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তাহলে শর্ত কি? জোরে হয় না, হয়ে আইসি ওয়াজ করতাম বাবু, সামনে কতলাম মুর্দা আর মাইক একটা আইসক্রিম, দুটোটাই মিলে তাফা দেন যন্ত্রণার মধ্যে। কথা বুঝুন নি আমা, তুই কিতা বুঝছেন? জান্নাত কি আপনার মামুর বাড়ি? সাইলুইটা দিব। ইমান আর নেকামল দুইটা ছাড়া যদি কবরে যাই, বলুন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। নিজের দাবি করি ইমানদার, এই দাবির বেলায় আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না তোমার ইমান থাকবে আর নেকামল থাকবে। ইমান আর নেকামল ছাড়া কবরে গেলে 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলে বান্দা ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষা দিয়া 100 নম্বরে পাশ করছে, 99 না 100 নম্বরে পাশ করছে। আমিনু কামা আমানান নাস হতে পারে ফেরাউনের বউ, হতে পারে আব্দুল্লাহ বিন তামের, এমনকি সাহাবায়ে কেরাম যারা ইমানের জন্য জীবন দিছে রে, কিন্তু ইমান দেয় নাই। আর পরীক্ষা হবে বিভিন্ন সাবজেক্টে। হয় আল্লাহ কাউরে গরিব গরিব বানাইয়া পরীক্ষা নিতে পারে, আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নেয়, এটা বিশ্বাস হয়নি? কাউরে আল্লাহ গরিব বানায়, এটা গরিব অবস্থায় আপনার কাছ থেকে মালিক পরীক্ষা নিবে। বুঝতে হবে মালিক আমারে গরিব বানাইছে, এই হালতে আমার পরীক্ষা চলতেছে, এখানেই রেজাল্ট ভালো করতে হবে। অথবা কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, বড় লোক বানাইয়াও আল্লাহ পরীক্ষা নেয়। বুঝতে হবে বড় লোক এটা তোর সাবজেক্ট, এই হালতেই মালিকের গোলামি করতে হবে। গরিব তোর সাবজেক্ট, এই হালতে থেকে তুই গোলামি করতে হবে। আবার কাউরে মালিক অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয় রে, একটা না একটা অসুস্থতা তার লাইগাই থাকে, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। মোট কথা মুমিন তোর পরীক্ষা হবে, ইমানদার তোর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া যেমন ক্লাসে ওঠা যায় না, পরীক্ষা ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। আর যুবক বালক, তাই রব্বি কারীম বলেন আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমান দিয়া গেছে। আর ওই মানুষটা কেমন ইমানের পরীক্ষা দিছে? কোন মানুষ ইমানের জন্য, এটা সাহাবায়ে কেরামও হতে পারে, সাহাবায়ে কেরামও ইমানের জন্য পরীক্ষা দিছে। এই ইমানের জন্য কত সাহাবীর বুকে পাথর রাখছে রে, কত সাহাবীরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কত সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিছে,
কত সাহাবীর জিহ্বার মধ্যে পেরাক মারছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে সমাজের মানুষ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকে পাথর লাগবে না, জিহ্বায়ও পেরাক মারা লাগে না, কয়লার মধ্যেও শোয়াইতে হয় না, মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। আছে না নাই? তাহলে এই জাতির কাছে কি পাথর লাগা লাগবে বুকে? এদের বুকে পাথর দেওয়ার দরকার নাই। 5 টাকার রং চা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে। আছেনি? সামনে আইতেছে ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাসটল গরম গরম থাকে, রমরমাট থাকে, সব শাসটল গুলা দেখবেন ভিড় থাকে। ওখানে প্রার্থী যায় গুরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দেয়া হয় আপনারা কেমন আছেন? বালা আছি। কয় কিতা সিদ্ধান্ত নিছেন? কয় হনো সিদ্ধান্ত হইছে না। কয় রং চা খাওয়া, ধুমছে রং চা খাওয়া। রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কিতা? কয় চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দিব। গুরু মার্কায় 1 কাপ রং চা খাওয়াইয়া জবানবন্দি নিছে, বুট তারে দিব। গুরু মার্কা গেছে, কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা, আয়া কয় বুট কারে দিবেন? কয় সিদ্ধান্ত হইছে না। অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লাইছে। এখন কি কয়? সিদ্ধান্ত হয় না। ছাগল মার্কা এসে খাওয়াইছে দুধ চা, দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি? বলে বুট আপনারই দিব। গুরু গেল, ছাগল গেল, বৈশাইছে, বৈশাইয়া কয় বুট কারে দিবেন? কয় সিদ্ধান্ত হইছে না। খাওয়াইলো কফি, কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হয়েছে নি। কয় সর্বনাশ, রং গেল, দুধ গেল, কফি আইলো, বুট তো আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা? এখন কয়টা দিছে? কয়জন রে? এর ঈমান আছে না গেছে? যেই জাতিরে 5 টাকা দিয়া ঈমান কিনা যায়, এই জাতির বুকের উপরে পাথর লাগে না। এই জন্য ঈমানদার যদি নিজের দাবি করো গো, নিজের যদি ঈমানদার দাবি করো, বুঝবা ঈমানের পরীক্ষা হবে। একটা মানুষকে আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না? গরিব হালতে পরীক্ষা নেয়, ধনী বানাইয়াও পরীক্ষা নেয়। ধনী হইলে দোষের কিছু না। অনেক মানুষ মনে করে লোকটা হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হয়তোবা লোকটার মধ্যে দিনদারিতা নাই। না, দিনদারির জন্য টাকা শর্ত নয়। হাজার কেন, গোটা পৃথিবীর বাদশারেও আল্লাহ নবী বানাইছে। টাকা হইলে যে ইসলাম থেকে দূরে সরে যায়, বিষয়টা এমন নয় রে। আল্লাহ গরিব বানায়ও পরীক্ষা নেয়, ধনী বানায়ও পরীক্ষা নেয়, কথা হয় না? কারণ হাসরের মাঠে অনেক মানুষ আল্লাহর কাছে এটা উসিলা পেশ করবে যে আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি গরিব হওয়ার কারণে আপনার গোলামি করতে পারি নাই, পেটে খাবার ছিল না, শরীরে পোশাক ছিল না, এই কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ এক এক সময় এক একজনকে দাঁড় করায় বলবো আমার এই বান্দার থেকেও কি বেশি গরিব ছিলি। তার মানে কোনো কিছু বলে সেখানে কোনো সুযোগ আপনার হাতে নাই। কারণ গরিব হালতেও বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না? যদি এখন আল্লাহ কিছুই দিছে না, তাহলে যা দিছে সেটা লয়ে যাবো।